আল্লাহর হস্তে কথাটা শুনেন, আমার কথা শুনেন, তারপরে আপনি মন্তব্য করেন। আগামীকালকে মার্কেট খোলা থাকবে, আগামীকালকে মার্কেট খোলা থাকবে। আমরা কালকে গিয়ে সিগনেচার করব। এনইআর সিস্টেম চালু হলে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। আমার যেই মজুদ মাল আছে সেইটা নিয়ে আমি কোথায় যাব? এক পর্যায়ে ওনারা অনেক সময় দুপুরে খাই নাই, আল্লাহর কসম দুপুরে ভাত খাই নাই। মিটিং শেষ, অনেক লোক ওইখান থেকে বেরিয়ে গেছে। ওইখানে যে প্রধান ব্যক্তি ছিল সচিব মহোদয়, ওনাকে আমরা ছাড়ি নাই। আমরা বলেছি সচিবালয়ের ভিতরে আমরা সারা রাত থাকবো, যতক্ষণ পর্যন্ত, কালকে পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত না দিবেন ততক্ষণ আমরা এখান থেকে যাব না। এক পর্যায়ে উনি বাধ্য হয়ে তৈয়ব সাহেবকে ফোন দেয়। তৈয়ব সাহেবকে ফোন দিয়ে আমার হাতে ফোন ধরায় দেয়। সচিব সাহেব বলছে, ভাই আপনি কথা বলেন। প্রথমে আমি কথা বলেছি, আমি এইটাই বলেছি, ভাই আপনি যত কিছুই বলেন, আপনি 16 ডিসেম্বর এনইআর সিস্টেম চালু করবেন। সে আমাদেরকে বলছে ঠিক আছে, 1 মাসের মধ্যে কোনো মোবাইল বন্ধ হবে না। আমরা বলছি না, আমরা এটা মানি না। আপনি 3 মাসের সময় গতকালকে অনঅফিশিয়ালি আমাদেরকে বলেছেন আপনার 3 মাস। আমরা তো 6 মাস 1 বছর নিয়ে সারাদিন মিটিং করছি, কিন্তু ফলপ্রসূ হয় নাই, সবাই বেরিয়ে গেছে। তখন সচিব সাহেবরে আমরা চাপ দিয়ে ওনার সাথে ফোনে কথা বলেছি। এখন ওনার কথা হলো 3 মাস পর্যন্ত আমরা এই ব্যবসাটা যেভাবে করতেছি সেইভাবে আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো ওনার কথা হয়েছে, ভাই যেহেতু আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেহেতু আমি যতদিন থাকবো আপনাদের এই ফোন বন্ধ হবে না। এখন আমরা যেহেতু আপনাদের অভিভাবক, আমরা আপনাদের গার্ডিয়ান, আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আমরা কিন্তু কমিটমেন্ট করে এসেছি যে আমরা ঘরে ফিরে যাব। এখন যদি আপনারা ব্যবসায়ীরা, আমার ভাইয়েরা, বন্ধুরা আমাদের কথা না রাখেন, তাইলে কিন্তু আমরা এই মুরব্বীরা সামনের লাইনে যারা আছি, আমরা এখান থেকে চলে যাওয়া ছাড়া, দায়িত্ব ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের থাকবে না। আজকে যেহেতু সবগুলি মন্ত্রণালয় সচিব মহোদয়রা চলে গেছে, সুতরাং ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে অফিসিয়ালি কাজটা আগামীকালকে সব মন্ত্রণালয়ের সচিবরা থাকবে। আগামীকালকে অফিসিয়াল ঘোষণা হবে।